আমি রিঙ্কু বিশ্বাস হাজির হয়েছি নতুন একটি এপিসোড নিয়ে। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে শুরু করছি জ্যোতিষ আলোচনা। আজকের আলোচনায় থাকবে তুলা রাশি মার্চ মাস 2025 সালের মার্চ মাস তুলা রাশির কেমন যাবে। যাদের রাশি তুলা, লগ্ন তুলা অথবা রাশি লগ্ন উভয় তুলা, আজকের ভিডিওটা তাদের ভীষণ উপকারে লাগবে। আমরা রাশিফল জানতে গেলে যেটা আমরা জানব সেটা হচ্ছে গ্রহদের গোচরগত অবস্থান, তারই যেটা ফল সেটাই কিন্তু রাশিফল। তাহলে মার্চ মাসে তুলা রাশির গ্রহগত অবস্থান গোচরে কি হচ্ছে সেটা আগে জানতে হবে। সকলের প্রথমে আমরা মার্চ মাসে গ্রহরা কিভাবে থাকছে সেটা একটু জেনে নিই। শুক্র, রাশির অধিপতি শুক্র, সে কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং 2 মার্চ সে বক্রি হচ্ছে। পঞ্চমে থাকছে রবি আর শনি, যেটা একটা শত্রুর দোষ তৈরি করছে। আর ষষ্ঠে থাকছে বুধ, রাহু, আর এখানে আবার রবি গোচরে আসবে 14 মার্চ। অষ্টমে থাকবে পুরো মাস জুড়ে বৃহস্পতি, আর নবমে থাকবে মঙ্গল, আর দ্বাদশে কেতু পুরো মাস জুড়ে অবস্থান করছে। এরপর যেটা বলার সেটা হচ্ছে 29 মার্চ একটা বড় গ্রহগত গোচর, যেটা হচ্ছে শনি মহারাজ ষষ্ঠ স্থানে গোচর করছেন, সঙ্গে আবার চন্দ্রেরও গোচর হচ্ছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, আপনার তুলা রাশির জাতক জাতিকার ষষ্ঠভাবে ষষ্ঠ গ্রহের সমাবেশ। সেখানে থাকছে বুধ, রাহু, রবি, শুক্র, চন্দ্র, শনি, সকলে মিলেমিশে কোনো যোগ তৈরি করছেন এখানে। এর ফলে আপনাদের কিছু ভালো বা কিছু খারাপ এই রাশিফল হবে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করছে, এর ফলে কিন্তু আপনার অনেক সুফল আসবে। কর্মক্ষেত্রে বিশেষ করে সফলতা আসবে। কর্মক্ষেত্রে যদি কর্মের জন্য, নতুন কর্মের জন্য ইন্টারভিউ দেওয়া হয়, সেটা ভীষণ ভালো হবে। কর্মক্ষেত্রের পরিবর্তন হবে, আপনি যদি চাইছেন পরিবর্তন, সেই পরিবর্তনও কিন্তু হয়ে যাবে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু বেশি লাভজনক হবে এই মাসের শেষ দিকটা। মাসের শেষের দিকটা আপনি বেশি লাভ করবেন। আপনার নবমে মঙ্গল, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় উন্নতি, আবার আপনার স্বনিযুক্ত পেশাতেও বিশাল উন্নতি। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের আয়ের চেয়ে এই মাসে একটু ব্যয়ের সম্ভাবনাটা বেশি হবে। আপনার ঋণের জন্য ব্যয় হতে পারে, আপনার সন্তানের জন্য ব্যয় হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে। সেই কারণে কিছু কিছু রোগের মুক্তি কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসের শেষ দিকটাতে হঠাৎ করে একটা শরীর খারাপ, হঠাৎ একটু সমস্যা, যাদের মাইগ্রেনের সমস্যা আছে সেই সমস্যাটা একটু বৃদ্ধি পাবে, মানসিক চাপটা হঠাৎ বৃদ্ধি পেতে পারে, আবার পেটের সমস্যাও একটু দেখা যেতে পারে। সচেতন থাকাটা ভীষণ জরুরি। আর তুলা রাশির যারা ছাত্রছাত্রী, স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর উন্নতি। সে যে লেভেলের স্টুডেন্টই হোক, সকলের ক্ষেত্রে মনোসংযোগটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। পরীক্ষার সফলতা আসবে। বিভিন্ন রকম চাকরির পরীক্ষা হোক, বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষা, সব পরীক্ষায় কিন্তু সফলতা আসছে। আর পড়াশোনার জন্যই হোক আর চাকরির জন্যই হোক, যদি তুলা রাশির জাতক জাতিকারা বিদেশে যেতে চান, বিদেশে যাত্রার ক্ষেত্রেটাও শুভ, যাত্রার ক্ষেত্রে একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আপনার কোনো বাধা থাকছে না, আবার সেখানে যাওয়ার পরও কিন্তু সহজেই আপনি আপনার সুযোগগুলো, সুবিধাগুলো পাবেন। এই মার্চ মাস থেকেই তার সূচনা হবে। আপনার চতুর্থপতি শনি, সে রবির সঙ্গে বসে একটা অতি শত্রু যোগ তৈরি করছে। এর ফলে কি হচ্ছে, আপনার পরিবার, আপনার পারিবারিক ক্ষেত্রে একটু বন্ডিংয়ের সমস্যা বা বন্ডিংটা একটু বিঘ্নিত হতে দেখা যাবে। আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে। আপনার
আপনার রাগের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে। আর যেটা হবে, বাবা মায়ের স্বাস্থ্যটা মাসের শেষ ভাগটা একটু ভোগাতে পারে। আপনি সেদিকটা সচেতন থাকুন, আগে থেকেই বাবা মাকে স্বাস্থ্য সচেতন করে তুলুন, তবে সেই সমস্যা নাও আসতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে এই মাসে শেষের দিকটাতে অযথা ঝগড়া, অকারণে ব্রেকআপ, অকারণে একটু সমস্যা কিন্তু এই মার্চ মাসের শেষে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। তবে নতুন প্রেমের সম্ভাবনা আছে। এবং দাম্পত্য ক্ষেত্রে কি হবে? দাম্পত্য ক্ষেত্রে মাসের প্রথম দিকটাতে কলহ বিবাদ ঝগড়া টুকটাক লেগে থাকবে, তবে শেষের দিকটা বেশ ভালো, মধুরতা বজায় থাকার চেষ্টা হবে। আর যারা সাংবাদিক, যারা উকিল, তাদের কিন্তু ভালো একটা প্রফিট, ভালো একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে মার্চ মাসে। শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের যথেষ্ট উন্নতি। চিত্রনাট্য যারা করছেন, যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে অ্যাটাচ আছেন, তাদের কিন্তু প্রচুর উন্নতি হবে, প্রচুর ডেভেলপ হবে, সুযোগ সুবিধা বাড়বে। তবে যারা ডাক্তার, তাদের কিন্তু এই মাসে তেমন বেশি কোনো উন্নতি দেখা যাচ্ছে না, একই থাকবে। আর এই বছরের তুলা রাশির জাতক জাতিকাদের, বহু তুলা রাশির জাতক জাতিকাকে দেখা যাবে যে বিবাহ যোগ বা বিবাহ ফাইনাল হবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে ভাবছেন, তাদের কিন্তু এই মার্চ মাসটা যথেষ্ট ভালো এবং ভালো যোগ আছে। এই সময় আপনাদের সন্তান প্রাপ্তিরও যোগ তৈরি হচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই মাসে। তুলার জাতক জাতিকাদের পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসতে পারে, তবে বন্ধু থেকে সাবধান। আপনাদের কিন্তু এই বন্ধুদের মধ্যে থেকেও এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যে বিপজ্জনক কোনো অবস্থা কিন্তু এই মাসে বন্ধুর কারণে তৈরি হতে পারে। সেদিকে আপনি বন্ধুর সঙ্গে খুব সাবধানতা অবলম্বন করবেন। যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের মানুষ, তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়বে। কনফিডেন্স লেভেলে তাদের একটু সমস্যা হচ্ছিল, মানসিক চাপও ছিল, সেই দিকটা কিন্তু যথেষ্ট বাড়ছে। আর জীবনের বড় বড় যারা শত্রু, তাদের কিন্তু এই মাসটা আপনি চিনতে পারবেন। আপনি আপনার জীবনের নতুন বা পুরনো শত্রু, তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন, আর ডিপ্রেশন বা চাপ অনেকটাই কমে যাবে। এবার কিন্তু তুলা রাশির বিলাসিতার কারণে এই মার্চ মাসে একটু খরচ হতে পারে, ব্যয় ভাবটা একটু বিলাসিতার কারণেও বেড়ে যেতে পারে, সেদিকটা নজর রাখুন। এবং গৃহ পরিবর্তনের যোগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বহু তুলা রাশির জাতক জাতিকার গৃহ পরিবর্তন হবে। বিশাখা নক্ষত্রের যারা মানুষ, তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ভীষণ উন্নতি হবে উচ্চ শিক্ষায়। যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের বহুত উন্নতি পরিলক্ষিত হচ্ছে। কনফিডেন্সের অভাব ছিল, সেই কনফিডেন্সের অভাব অনেকটাই কমে যাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের মধ্যে একটা দোলাচলতা দেখা যাচ্ছিল, সেটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। এরা একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। আর লেখালেখির সঙ্গে যারা যুক্ত, এই বিশাখা নক্ষত্রের মানুষেরা যারা লেখালেখি ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, সেখানে দেখা যাচ্ছে প্রভূত উন্নতি। তবে মহিলাদের ক্ষেত্রে তুলা রাশির যারা জাতক জাতিকা, বিশাখা নক্ষত্রের মহিলাদের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতে পারে, সেটা হচ্ছে গাইনোলজিক্যাল প্রবলেম। সেটা কিন্তু একটু দেখা দিতে পারে, আপনি সাবধান থাকুন। তবে এই তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, তাদের আগের থেকে অনেক বেটারমেন্ট এই মার্চ মাসে আমি দেখতে পাচ্ছি। তবে তুলা রাশির জাতক জাতিকারা যদি প্রতি বৃহস্পতিবার বাড়িতে কর্পূর সহযোগে ধুনো দেন, তবে কিন্তু বাড়িতে অনেক পজিটিভ এনার্জি আসবে, যেটা আপনার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। বাড়ির থেকে অনেক রোগ মুক্ত হবে এবং পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব আপনার বাড়িতে প্রবেশ করতে দেখা যাবে। প্রতি বৃহস্পতিবার এভাবে ধুনোটা জ্বালুন, তাহলে আপনার যথেষ্ট ভালো হবে। যাই হোক, এই ছিল আমার আজকের নিবেদন। আমার নিবেদন যদি আপনাদের মনোগ্রাহী হয়, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আমার কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না কিন্তু।
সকলে ভালো থাকুন। জয় মা তারা।